লোকমান হাকিম এক সময় গোলাম ছিলেন। সবাই বলবেন কি ছিলেন? গোলাম ছিলেন। তো একদিন মনি লোকমান হাকিমকে, গোলামকে বলল যে এই একটা বকরি দিলেন। বকরি দিয়ে বললেন যে এই বকরিটা জবাই করে এই বকরি সবচাইতে উত্তম দুটি অংশ আমার কাছে নিয়ে আসো। বকরির হাত আছে, জিহ্বা আছে, চোখ আছে, নাক আছে, কান আছে, মাথা আছে, পা আছে, অনেকগুলো অঙ্গ প্রত্যঙ্গ আছে। এর ভিতরে সবচেয়ে উত্তম কোন অংশটা? হাত সবচেয়ে উত্তম, নাকি পা সবচেয়ে উত্তম, নাকি জিহ্বা সবচেয়ে উত্তম, নাকি মাথার মগজ সবচেয়ে উত্তম? আমরা যদি অনেক ক্ষেত্রে চিন্তা করি যে কোন অংশটা সবচেয়ে উত্তম হতে পারে, তাহলে হয়তো অনেকে এরকম চিন্তা ফিকির করবো, মাথার মগজ যদি ঠিক না থাকে তাহলে তো এই বকরি দাঁড়াতেই পারবে না, বাঁচতেই পারবে না। অতএব মাথার মগজই মনে হয় সবচেয়ে উত্তম অংশ। তো এরকম ভাবে বিভিন্ন দিক বিবেচনা করে হয়তো আমরা বিভিন্ন অংশকে উত্তম বলতে পারি। লোকমান হাকিম ঠিক আছে, বকরি নিয়ে গেলেন, জবাই করলেন, জবাই করে এটাকে টুকরা টুকরা করলেন। এরপর ওখান থেকে দুইটা অংশ মনিবের কাছে নিয়ে হাজির করলেন। একটি অংশ হলো জিহ্বা, আরেকটি অংশ হলো কলিজা। একটি অংশের নাম জিহ্বা, আরেকটি অংশের নাম কলিজা। এই দুইটা জিনিস নিয়ে মনিবের সামনে হাজির করলেন। তো মনি গ্রহণ করলেন, ঠিক আছে। আরেকদিন আরেকটি বকরি দিলেন লোকমান হাকিমকে, বললেন যে এই বকরির মধ্যে সবচেয়ে নিকৃষ্টতম, সবচেয়ে নিম্নমানের এবং সবচেয়ে নিকৃষ্টতম দুইটা অংশ তুমি আমার কাছে নিয়ে আসো। লোকমান হাকিম কথা অনুযায়ী বকরি নিয়ে গেলেন, জবাই করলেন, টুকরা টুকরা করে বকরির দুইটা অংশ নিয়ে হাজির করলেন। একটি অংশের নাম জিহ্বা, আরেকটি অংশের নাম কলিজা। মানে প্রথমে যেই দুটো অংশ নিয়ে মনিবের কাছে উপস্থিত করেছিলেন ভালো অংশ হিসেবে, দ্বিতীয়বার যখন বললেন যে এর খারাপ যে দুইটা অঙ্গ আছে, খারাপ দুইটা অঙ্গ নিয়ে তুমি আমার কাছে হাজির করো, তখনও উনি খারাপ অঙ্গ হিসেবে এই দুইটা জিনিস নিয়েই ওনার সামনে হাজির করলেন। এবার তো মনিব প্রশ্ন করলেন যে প্রথম যখন তোমাকে বলেছিলাম এই বকরির সবচেয়ে উত্তম দুটি অঙ্গ আমার কাছে নিয়ে আসো, তখন তুমি কলিজা নিয়ে আসলা, জিহ্বা নিয়ে আসলা, ঠিক আছে, বুঝলাম। যখন বললাম খারাপ দুটি অংশ নিয়ে আসো, তখন তুমি একই জিনিস নিয়ে আসলা, কলিজা নিয়ে আসলা, জিহ্বা নিয়ে আসলা, একই জিনিস। একবার তুমি বললা খারাপ, আরেকবার তুমি বললা এই একই জিনিস ভালো। এটাকে ব্যাখ্যা বিশ্লেষণ করো, এটার ভিতরে কি আছে আমাকে বোঝাও। লোকমান হাকিম বললেন এই বকরির ভিতরে যে অঙ্গগুলো আছে এর ভিতরে দুইটা অঙ্গ আমার কাছে, আমার ব্রেনে সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে ধরা পড়েছে। এর ভিতরে একটা হলো জিহ্বা। কারণ এই জিহ্বা এটা এমন একটা জিনিস, এই জিহ্বা দিয়েই সব কিছু হয়। এই যে তার পুরা গঠন, এত বিশাল বড় বকরি, যদি জিহ্বাটা না থাকতো তাহলে কি সে খেতে পারতো? তার এই পুরা বডি তৈরি হওয়ার পিছনে জিহ্বার ভূমিকা রয়েছে। যখন সে খাবার খায় তখন ভালো ভালো জিনিস সেই জিহ্বার মাধ্যমে স্বাদ গ্রহণ করে, সেই ভালো ভালো জিনিস গ্রহণ করে। তাহলে প্রত্যেক ভালো কাজে জিহ্বার ভূমিকা আছে। সেই হিসাবে আমি আপনার কাছে জিহ্বা নিয়ে আসলাম। এবং তার যে কলিজা, এই কলিজাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কলিজা যদি ঠিক থাকে, হাত যদি ঠিক থাকে, কলব যদি ঠিক থাকে, তাহলে তার পুরো বডি ঠিক থাকবে। এর দ্বারা উনি বুঝাইলেন মানুষের দিকে, মানুষের অবস্থাটা উনি বুঝাইলেন। এই যে মানুষ, আল্লাহ তাআলা তাকে একটা জিহ্বা দিয়েছে। যত অন্যায়, অনাচার, পাপাচার, মারামারি, কাটাকাটি, হানাহানি, সব কিছুর পিছনে দেখবে এই জিহ্বার অন্তর্ভুক্তি রয়েছে। রাস্তা দিয়ে যাওয়ার সময় এক লোককে বলে গেল আমার দেখার আছে। আমার কি আছে? দেখার আছে। শত্রুর বাড়ির সামনে দিয়ে যাওয়ার সময় সে বলে গেছে আমার দেখার আছে। কথা শুধু বলছে একটুই, কিন্তু শত্রু যখন শুনলো যে
আমার শত্রু তো বললো আমার বলে দেখার আছে, সে আমাকে দেখবে, কি দেখবে? ব্যাখ্যা বিশ্লেষণ শুরু করবে। বাস, সে দেখার আগে সেই তাকে দেখে ফেলছে, অর্থাৎ তাকে কতল করে ফেলছে। তো বলেন তো, এই কতল করার পিছনে কি ভূমিকা ছিল? শুধু একটা কথা ছিল যে সে আমার দেখার আছে, শুধুমাত্র একটি হুমকি দিল। এতটুকু কথার কারণে বিশাল বড় ধরনের অঘটন ঘটে গেল। জিহ্বা মানুষকে ধ্বংস করে, এই জিহ্বাই মানুষকে উন্নত করে। লোকমান হাকিম দেখলেন একটা মানুষের দেহে বা এই বকরির দেহের মধ্যে জিহ্বার অনেক গুরুত্ব রয়েছে। জিহ্বাটাই সবচেয়ে দামি জিনিস। আর এই কলিজা কলব, তো মানুষের কলব যদি নষ্ট হয়ে যায় তাহলে তার মধ্যে আর ভালো কিছু আশা করা যায় না। দিলে যদি পরিবর্তন না আসে, দিলে যদি ধাক্কা না লাগে, তাহলে তার বডিতে পরিবর্তন আসবে না। যেমন হাদিস শরীফে আছে, আলা ইন্না ফিল জাসাদি মুদগাহ ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়াহিয়াল কলব। হে আমার উম্মতেরা, ভালো করে জেনে রাখো, শুনে রাখো, ইন্না ফিল জাসাদি মুদগাহ, মানুষের দেহের মধ্যে একটা মুজগা, একটা গোশতের টুকরা রয়েছে। এই গোশতের টুকরা যদি ভালো থাকে তাহলে তার পুরো বডি ভালো থাকবে। আর এই গোশতের টুকরা যদি খারাপ হয়ে যায় তাহলে তার পুরো বডি খারাপ হয়ে যাবে। আলা ওয়াহিয়াল কলব, সেই গোশতের টুকরার নাম হলো কলব। লোকমান হাকিম দেখলেন এই কলব, এই কলিজা একটা মানুষের বা একটা দেহের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হলো কলিজা। তাই উনি সবচেয়ে উত্তম এবং গুরুত্বের দিক বিবেচনা করে প্রথমে এই কলিজা এবং জিহ্বা মনিবের সামনে হাজির করলেন। আবার যখন বললেন তার খারাপ জিনিসটা নিয়ে আসুন, তো একই জিনিস নিয়ে হাজির করলেন। দেখলেন এই জিহ্বা যদি মানুষের খারাপ হয়ে যায় তখন তার পুরা মানুষটাই খারাপ হয়ে যায়। এই জন্য লোকমান হাকিম দেখলেন যে একজন মানুষ খারাপ হওয়ার পিছনে তার এই জিহ্বাটাই যথেষ্ট। একটা মানুষ খারাপ হওয়ার পিছনে তার জবানটাই যথেষ্ট। জবান দিয়ে ভালো কথা বললে মানুষ তাকে ভালো বলে, জবান দিয়ে খারাপ কথা বললে মানুষ তাকে খারাপ বলে। বোঝা গেল মানুষ খারাপ হওয়ার পিছনে জিহ্বার ভূমিকা রয়েছে, ভালো হওয়ার পিছনে জিহ্বার ভূমিকা রয়েছে। বাস, লোকমান হাকিম দেখলেন যে এই বকরির মধ্যে এই জিহ্বা, এই জিহ্বাটা যদি খারাপ হয়ে যায় তাহলে পুরো বকরিটাই খারাপ। আর এই বকরির কলিজাটা যদি খারাপ হয় তাহলে পুরো বকরিটাই খারাপ। নিয়ে হাজির করলেন মনিবের কাছে। মনি লোকমান হাকিমের এই বিচার দেখে হতবাক হয়ে গেল যে এই গোলাম কিভাবে বিচক্ষণতার সাথে বিশ্লেষণ করে এই বকরি একই জিনিস একবার উত্তম বানায় ফেললো, আবার একই জিনিস আরেকবার মন্দ বানায় ফেললো।